নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি দই কাতলা, প্রত্যেকের প্রিয় দই কাতলা আজকে আমি করে দেখাবো। তো চলো, অনুষ্ঠান বাড়ির মতে না, তবে আমি আমার মতে করছি, অনুষ্ঠান বাড়ি থেকে কিছু অংশ কম হবে না। তো চলো দেখিনি কী করে করতে হবে দই কাতলা। আমি এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে লবণ হলুদ নিয়ে নিয়েছি, নিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদটা একদম কম, সামান্য পরিমাণে মাছে হলুদ লাগাতে হবে, লাগিয়ে লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তার আগে দুটো পেস্ট করতে হবে। সেটা কী করতে হবে চলো দেখিনি। দেখো এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত। জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিলাম, পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো আমার পেস্ট হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আরেকটা পেস্ট করতে হবে, যেটা হবে পেঁয়াজ, রসুন আর আদা। রসুন কিন্তু একদম সামান্য, পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর আদা নিয়ে আমি একসাথে পেস্ট করে নিচ্ছি, নিয়ে ঢেলে নিলাম। এবার দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেলটাকে খুন্তি দিয়ে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। দই কাতলার মাছ কিন্তু একদম হালকা ভাজতে হয়। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার দেখো আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিলাম। এবার আমি কড়াতে দেখো ফোড়ন দেবো, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জয়ফল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল ওর সঙ্গে লবণ দিয়ে আমি কড়ার মধ্যে তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটাকে কষাবো। বাটির যে ধোয়া জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। দেখো একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি কিন্তু এটাকে কষাচ্ছি। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখো এই যে কষিয়ে এইবার দিয়ে দিলাম মেন জিনিস, সেটা হচ্ছে টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এইবারও ভালো করে কিন্তু অল্প আঁচে কষাতে হবে। দিয়ে দিলাম চিনি। দই কাতলা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা চাইলে কমও দিতে পারো, যারা যেরকম খাও সেরকমভাবে দেবে। তো দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলার রং কিন্তু আমার যে গ্রেভিটা করছি গ্রেভির রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো আমি জল। দেখো আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেখো একটু ফুটছে। এবার আমি কি করব, একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখো আমি মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে গ্রেভিগুলো ঢোকে, মাছগুলো ভিজে যায় গ্রেভিতে। দেখো এবার দেখো একটু ফুটে আসবে। দেখো আমি এই অবস্থায় গ্রেভিটা রাখবো, আর বেশি শুকাবো না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো গরম মশলাটাকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি দই কাতলা। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে দই কাতলা বানিয়ে খেও, অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।